আমার নাম নয়নিকা। আমি যখন কলেজে পড়ি তখন একটা ছেলের সঙ্গে প্রেম হয়। আমি তাকে খুব ভালোবাসি এবং ছেলেটাও আমাকে খুবই ভালোবাসে। কিন্তু আমার বাবা-মায়ের একদম পছন্দ ছিল না। যেহেতু ছেলেটা গরিব পরিবার থেকে ছিল এবং ছেলেটা কোনো কাজ করত না। ছেলেটা হয়তো কোনো কাজবাজ করলে বাবা-মা রাজি হয়ে যেতেন। আমি বাবা-মাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু বাবা-মা বারণ করে দেয় যে ওর সঙ্গে আমার বিয়ে দিবে না। তখন আমার কাছে বাবা-মায়ের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ আমি আর রাজ এটা কোনোদিনই ভাবিনি যে বাড়ি ছেড়ে পালাবো। রাজ আমার বয়ফ্রেন্ডের নাম। একদিন বাবা রাজের সঙ্গে বাইরে দেখা করে স্পষ্টভাবে বলে দেয় যে তুমি আর নয়নিকার সাথে কোনোদিনও দেখা করবে না। আমি তার বিয়ে ঠিক করেছি। তুমি যদি আর কখনো আমার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করো, তাহলে আমি কিন্তু পুলিশের কাছে তোমার নামে রিপোর্ট করব। রাজ বাবার কথা শুনে বুঝতে পারে যে সে যতই চেষ্টা করুক না কেন বাবার মন জয় করতে পারবে না। তাই সে মাথা নত করে বাবার কথা মেনে নেয়। বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ার 6 থেকে 7 মাস বাদে আমার বিয়ে হয়। বিয়ের পরে আমি আর কোনো দিন আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে ভাবিনি। আমি আমার স্বামীকে মন থেকে একসেপ্ট করে নিয়েছিলাম। আমার বরের নাম জিতেশ। আমার বরেরা 2 ভাই। আমার বর এই বাড়ির ছোট ছেলে। বিয়ের আগে জিতেশ আমাকে প্রত্যেকদিন ফোন করত এবং আমরা দুজন ফোনে কথা বলি। এতে আমরা দুজন দুজনের পছন্দ অপছন্দের জিনিসগুলো জানতে পারি। আমার শাশুড়ি মা ছিলেন আর শ্বশুরমশাই মারা গেছিলেন প্রায় 5 বছর আগেই। আমার বর ও ভাসুর তারা দুজনে তার মায়ের কথা কোনো দিন অমান্য করতো না। বিয়ে হয়ে প্রথম দিন আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম, সেদিন রাতে আমার সঙ্গে একটি ঘটনা ঘটে। রাতের বেলা যখন আমি আর জিতেশ মানে আমার বর আমরা দুইজন ভালোবাসার কথাবার্তা বলছিলাম, ঠিক তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। আমি একটুখানি শোনার চেষ্টা করি যে আওয়াজটা কার। বুঝতে পারলাম আমার ভাসুরের ঘর থেকেই আওয়াজটা আসছে। আমি আমার বরকে জিজ্ঞেস করলাম, বৌদি এরকমভাবে চিৎকার করছে কেন? তখন বর আমাকে একটাই উত্তর দেয়, ওদিকে কান দিয়ে লাভ নেই, তুমি এখন আমাকে ভালোবাসো। তখন বর আমার হাত ধরে আমাকে কাছে ডেকে নেয় এবং অনেক আদর করে। আর বরের আদর পেয়ে আমি বাইরের চিৎকার চেঁচামেচি সব ভুলে যাই। সকাল 6টার সময় শাশুড়ি মা দরজায় ডাক দেন, বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি স্নান করে বাইরে চলে এসো। শাশুড়ি মার আওয়াজ শুনে আমি বিছানা ছেড়ে উঠছিলামই, তখন বর বলল, আরে তাড়াতাড়ি যাও, মা ডাকছে তো। তারপর আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বাইরের ঘরে যাই। সেখানে গিয়ে দেখি বড় বৌদি থালা বাসন মাজছে আর শাশুড়ি মা কেমন যেন একটা বিদবিদ করছেন বৌদির উপরে। শাশুড়ি মা যখন বুঝতে পারলেন আমি পেছনের দিকে দাঁড়িয়ে আছি, তখন উনি কথাটাকে ঘুরিয়ে আমাকে বললেন, বৌমা, টেবিলে বসো, জলখাবার খেয়ে নাও। তুমি আবার বাবার বাড়ি যাবে তো? যখন আমি বাবার বাড়ি যাই তখন বরকে বলেছিলাম, তুমি আমাকে আনতে যাবে। বর বলেছিল, হ্যাঁ, আমি তোমাকে আনতে যাব, একদম চিন্তা করবে না, আর সাবধানে থাকবে বাবার বাড়িতে, বেশি বাইরে যাবে না। আমি হাসতে হাসতে তাকে বললাম, আচ্ছা ঠিক আছে। জিতেশ যখন ঘরের মধ্যে আমার সাথে কথা বলছিল, তখন শাশুড়ি মা কেমন যেন একটা কড়াভাবে আমাকে ডাক দিলেন। মায়ের ডাক শুনতেই জিতেশ আমার হাতটা ছেড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, মা ডাকছে। আমি ঠিক বুঝতে পারলাম মায়ের ডাক শুনে সে রীতিমতো ভয় পেয়েছে। ব্যাপারটা তখন আমি অতটা গুরুত্ব দিইনি। তারপরে আমি চলে যাই বাবার বাড়ি। বাবার বাড়িতে গিয়ে মা, বাবা, ভাই বোন সবাই আমাকে জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কেমন। আমি তখন বাবা মা সবাইকে বলি, খুব ভালো। বাবা খুব খুশি হলেন আমার কথা শুনে এবং মাথায় হাত দিয়ে বললেন, সুখে থাকো মা। কিছুদিন বাবার বাড়িতে থাকার পরে শাশুড়ি মা আমাকে নিতে আসেন। আমি মাকে জিজ্ঞেস করি, মা, আপনার ছেলে আসেনি? মা তখন আমাকে এমন একটা উত্তর দিলেন, আমি একটু অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। মা বললেন, আমি এসেছি, ওটাই তোমার জন্য যথেষ্ট। তারপর সারাদিন অনেক ভালো মন্দ খেয়ে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়ি। আমার যাওয়ার সময় আমার বাবা মা একটু ইমোশনাল হয়ে পড়লেন। আমার একটু খারাপ লাগছিল বাবা মাকে ছেড়ে যেতে, কিন্তু ওদিকে ভালোও লাগছিল যে আমি আমার বরের কাছে যাচ্ছি। আর মনে একটু রাগও ছিল যে বর কেন আমাকে নিতে আসেনি। তারপর বাড়ি গিয়ে দেখি বর দিব্যি সুন্দর বিছানায় বসে টিভি দেখছে। আমি একটু রাগ করে তাকে জিজ্ঞেস করলাম,
তুমি আমাকে কেন নিতে আসোনি? আমি রাগ করেছি। বর আমাকে হেসে উত্তর দিল, আরে পাগলি, তুমি তো আমার কাছে আসবে, তাই আমি আর নিতে যাইনি। সে আমাকে কেন নিতে যায়নি, এটার পেছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা আমাকে সেই মুহূর্তে আর আমার বর আমাকে বলেনি। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঢুকে পড়ে। রাত তখন 11টা বাজে। ঠিক সেই সময় আবার চিৎকারের আওয়াজ ভাসুরের ঘর থেকেই আসে। আমি আবার বরকে জিজ্ঞেস করি, এটা বৌদির আওয়াজ, বৌদি কেন চিৎকার করছে? বর বলে, যে যা করছে করতে দাও, তোমাকে অত ভাবতে হবে না। তারপর বর নিজের ভালোবাসায় আমাকে আগলে নেয় ও আমি চিৎকার চেঁচামেচি নিজের মাথা থেকে সরিয়ে ফেলি। পরের দিন সকালবেলা আমি নিজের ঘর থেকে বাইরে গিয়ে দেখি বড় বৌদি ঘর মুছছে আর মা বৌদিকে অনেক কটু কথায় অপমান করছেন। আমার খুব আশ্চর্য হলো এটা দেখে যে সেখানে দাদা উপস্থিত ছিলেন, চায়ে চুমুক দিয়ে খাচ্ছিলেন চা। কিন্তু কটু কথা বলার জন্য তিনি মাকে একবারও বাধা দেননি। আর এটা দেখে আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি দেখলাম বৌদির কোনো দোষ ছিল না, চুপচাপ নিজের কাজ করছিল। আমি যেহেতু নতুন বউ, তাই আমি কিছু বলার আর সাহস পাইনি। অন্যদিকে মা আবার আমার সাথে ভালো ব্যবহার করতেন। শাশুড়িমা আমাকে আদর যত্ন করে খেতে দিতেন। বৌদির সঙ্গে এরকম খারাপ ব্যবহার দেখে আমি মনে মনে ভাবলাম, হয়তো পুরনো বউ হয়ে গেলে আমার সাথেও ঠিক এরকম করবেন। একদিন রাতে আমার বর আমার জন্য জিলাপি আনে এবং সেটা জামার ভেতর থেকে বের করে আমাকে দেয়। আমার বর একদিন তার বন্ধুর বিয়েতে যায়, তখন আমি বরকে বলি, আমিও তোমার সাথে যাব। সে তখন বারণ করে দেয়, বলে, না, আমাদের বাড়ির বউরা বাইরে কোথাও ঘুরতে যায় না। আর সেই কথাটা শাশুড়ি শোনার পরেও কিছু বলেনি, সেটা দেখে আমার কেমন যেন একটু মনে হয়েছিল। এইভাবে কিছুদিন চলার পরে আমি খেয়াল করলাম আমার বর শাশুড়ি মায়ের সামনে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আর ঘরে ঢুকতেই সে ভালোবাসতে শুরু করে। ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। এরকমভাবে প্রত্যেক দিন আমার ভাসুরের ঘর থেকে চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটির আওয়াজ আসতো আর আমার বর আমাকে বাধা দিত সেখানে যাওয়ার জন্য। কিন্তু আমার খুব ইচ্ছে করত এটা জানার যে আমার ভাসুরের ঘরে এমন কি হচ্ছে, এরকম ব্যবহার কেন করছে বৌদির সঙ্গে। আমি যখনই আমার ভাসুরকে দেখতাম তখনই ভাবতাম যে আমার বর এত ভালো আর আমার ভাসুর এত খারাপ লোক, যে নিজের বউয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করে। বৌদির চিৎকারের আওয়াজ শুনে আমি এতটাই অনুমান করতে পেরেছিলাম যে বৌদির উপর হয়তো শারীরিকভাবে অত্যাচার হচ্ছে। কিন্তু চিৎকার চেঁচামেচির আওয়াজ যখন আসতো ওই ঘর থেকে, তার কোনো নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। কোনো দিন সন্ধ্যায় বা কোনো দিন দুপুরে বা কোনো দিন রাতে এরকমভাবে বৌদির ঘর থেকে চিৎকার ও কান্নাকাটির আওয়াজ আসতো। একদিন আমার বান্ধবী আমার শ্বশুরবাড়ি আসে আমার সাথে দেখা করতে এবং আমার বর বলে যে তুমি তোমার বান্ধবীর বাড়িতে গিয়ে 1-2 দিন থাকতে পারো, তাহলে তোমার ঘুরে আসা হবে। আমি শুনে একটু অবাক হলাম যে আমার বর আমাকে বান্ধবীর বাড়ি পাঠানোর জন্য এত কেন জোরামো করছে। তারপর বরের কথা মতো আমি আমার বান্ধবীর বাড়ি যাই ঘুরতে। বিয়ের পরে আমার বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, যার জন্য আমি একটুখানি রাগ করেছিলাম বরের উপরে। বান্ধবীর বাড়ি গিয়ে সেদিন খুব মজা করি এবং সে আমার পরিবারের ব্যাপারে জানতে চায়, আমার বর কেমন, আমার শাশুড়ি মা কেমন। আমি তখন বলি সবাই খুব ভালো। তার পরের দিন সকালবেলা দেখি বর আমার বান্ধবীর বাড়িতে হাজির। বাড়িতে দেখে একটু অবাক হলাম আমি। তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে, কি ব্যাপার? তখন বর আমাকে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে আজ ঘুরতে নিয়ে যাব। আমি ওকে বললাম, এখান থেকে আর কি ঘুরতে যাব, যখন বাড়ি যাব তারপরে না হয় একদিন ঘুরতে যাব। তখন বর আমাকে বলল, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার আজ এখান থেকেই ঘুরতে যাওয়া হবে আর সারাদিন খুব মজা করব দুজনে। তারপর আমি আর বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ঘুরতে বেরোলাম। সারাদিন খুব মজা করার পরে আমার বর বলল, এবার তুমি তোমার বান্ধবীর সাথে ওদের বাড়িতেই চলে যাও, কাল সকালে আমার বাড়ি চলে আসবে। আমি একটু অবাক হয়ে তাকিয়ে বললাম, এটা আবার কেমন? তুমি তো আছো আমার সাথে, আমি তোমার সাথেই বাড়ি চলে যাব। তখন আমার বর বলল, একটু বোঝার চেষ্টা করো নয়নিকা,
তুমি আজকে থাকো তোমার বান্ধবীর বাড়িতে, কাল সকালে তুমি বাড়ি চলে আসবে। আমি আর কথা বাড়াবাড়ি করিনি। আমি বললাম ঠিক আছে, তাই করব। তার পরের দিন সকালে আমার বান্ধবী আমাকে ছেড়ে দিয়ে যায় আমার শ্বশুর বাড়িতে। সেদিন সারাদিন যাওয়ার পরে বিকেলবেলা আবার ভাসুরের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে আমি তখন বরকে একটাই কথা বলি, তুমি কেমন ভাই? তুমি তোমার বড় দাদাকে বোঝাতে পারো না উনি কেন বৌদির সঙ্গে এরকম ব্যবহার করেন? আমার বর তখন বলে, তুমি কিছু না জেনে না বুঝে এরকম কথা বলো না প্লিজ। ওদের ব্যাপার ওদেরকে বুঝে নিতে দাও। মা এ বাড়ির বড়, ওদের ব্যাপারটা ঠিক হ্যান্ডেল করে নেবেন। আমি বললাম প্রত্যেক দিন ওদের ঘর থেকে চিৎকারের আওয়াজ পাই, কই একদিনও তো মা গিয়ে দেখে আসেন না যে ওদের ঘরের ভিতর কি হচ্ছে এবং কেন হচ্ছে। আমি আমার বরকে বললাম, আমার হাত ছাড়ো, আমি আজ ভাসুরের ঘরে গিয়ে দেখবই। বর আমাকে জড়িয়ে ধরে বলে যে তুমি যেও না, আর ভালোবাসতে শুরু করে। ও আমাকে বলে, তুমি একটু শান্ত হও, ধৈর্য ধরো, তোমাকে ওসব নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। সে আমাকে কোনো মতেই ভাসুরের ঘরে যেতে দেয় না এবং প্রত্যেক দিনের মতোই ঠিক 15 মিনিট পরে চিৎকারের আওয়াজ বন্ধ হয়। আমাকে এটা ভেবে খুব আশ্চর্য লাগে যে বাড়ির আর অন্য কোনো সদস্য সেখানে গিয়ে একবারও দেখার চেষ্টা করে না ও জানার চেষ্টা করে না যে ঘরের ভিতর ঠিক কী হচ্ছে। বরকে আমি বললাম, তোমার মা ও বৌদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। বৌদির সঙ্গে এরকম ব্যবহার কেন করেন? বর আমাকে বলল, ভেতরের কথা তুমি কিছুই জানো না। আমি বরকে বললাম, আমি ভেতরের কথা জানতে চাই, আমাকে বলো, এ বাড়ির রহস্যটা কি? তখন বর কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলে, এ বাড়ির রহস্য কিছুই নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসি। আমি যেহেতু নতুন বউ, তাই বৌদি আমাকে সেরকমভাবে কোনো কাজ করতে দিতেন না। বৌদি আমাকে ভীষণ ভালোবাসতেন। তাই সেদিন সকালবেলা জলখাবার খাওয়ার পরে আমি একটু চেষ্টা করলাম বৌদিকে পার্সোনালভাবে জিজ্ঞেস করার যে দাদা কি তোমাকে মারধর করে? শাশুড়ি মা তোমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করে? সে সময় দেখি শাশুড়ি মা আমাদের পাশে এসে বসলেন এবং বললেন, আমার নামে দুর্নাম হচ্ছে বুঝি? তখন বৌদি বলে, না, নয়নিকা জিজ্ঞেস করছিল এই রান্নাটা কিভাবে করতে হয়। তৎক্ষণাৎ মা আমার সামনেই বৌদিকে কথা শোনাতে লাগেন। আমার অনেক বেশি রাগ হচ্ছিল যে একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে কিভাবে মেন্টালি টর্চার করতে পারে। এই বাড়িতে আসার পরে কোনোদিনও আমরা একসঙ্গে খাবার খাইনি। আমি কোনোদিন বৌদিকেও দেখিনি দাদার সঙ্গে বসে খাবার খেতে। সবাই আলাদা আলাদাভাবে খাবার খেত। সেদিন আমাদের খাওয়া দাওয়ার পরে দুপুর 2টার সময় আবার ভাসুরের ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেদিন বর বাড়িতে ছিল না, আর আমি একটা ভালো সুযোগ পাই। বর বাড়িতে থাকলে আমাকে কোনো মতেই তাদের ঘরে যেতে দিত না। তাই আমি মনে মনে ভাবলাম আজকের সুযোগ আমি কোনো মতেই হাতছাড়া হতে দেব না। যেমন করেই হোক না কেন আজ জানবই তাদের ঘরের ভিতরে কি হয়, কেন এই চিৎকারের আওয়াজ, বৌদিকে কি মারধর করে না অন্য কিছু ব্যাপার আছে তাদের ঘরের মধ্যে। তারপর আস্তে আস্তে আমি তাদের ঘরের দিকে এগোলাম এবং দেখলাম দরজা একটুখানি ফাঁক করা আছে, দরজা ভেতর থেকে লক নাই। তাই আমি কোনো দ্বিধাবোধ না করেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ি। দরজা খুলে তাদেরকে দেখে অবাক হয়ে বড় বড় চোখ করে আমি তাদের দিকে তাকিয়ে থাকি। তারপর আমি বৌদিকে জিজ্ঞেস করি, এগুলো কি? দাদা ও বৌদি আমাকে দেখে একটু চমকে যায়। তারপর বলে, তুমি বসো, তোমাকে সব বুঝিয়ে বলছি, এবং এটা বলে দরজাটাকে আগে লক করে। আমি ঘরের ভিতর ঢুকে যা দেখলাম, দাদা ও বৌদি একে অপরকে খাবার খাইয়ে দিচ্ছে, একে অপরকে ভালোবাসার কথা বলছে এবং তাদের পাশে একটা মোবাইল রাখা আছে। সেই মোবাইল থেকেই বৌদির চিৎকারের ও কান্নাকাটির আওয়াজ আসছে। আমি বৌদিকে তখন জিজ্ঞেস করলাম, তোমরা এইভাবে বাড়ির লোককে ঠকাচ্ছ কেন? কেন তোমরা এইভাবে মোবাইল চালিয়ে বাড়ির অন্য লোকেদের বিরক্ত করছো? আমি তো দাদাকে অনেক খারাপ ভাবতাম। আমি ভাবতাম দাদা তোমাকে প্রত্যেক দিন মারধর করে। তখন বৌদি আমাকে বলে, তোমার দাদার সাথে আমার লাভ ম্যারেজ, তাই মা আমাকে পছন্দ করেন না। মা সব সময় এটাই চান যাতে তোমার দাদা আমাকে মারধর করে
এবং আমাদের দুজনের সম্পর্ক যাতে খুব খারাপ হয়ে যায় ও তোমার দাদা আমাকে যাতে ছেড়ে দেয় এবং অন্য কোনো মেয়েকে বিয়ে করে। মা আমার সামনে মাঝে মধ্যে তোমার দাদাকে বলতেন, এই মেয়েটিকে ছেড়ে দে, তোর আমি অনেক সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিব। কিন্তু আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তোমার দাদা আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে। তোমার দাদা আমার জন্য প্রত্যেকটা জিনিস লুকিয়ে নিয়ে আসতো, যাতে মা জানতে না পারে। তোমার দাদা আর আমি যখন এই জিনিসটা বুঝতে পারি যে মা আমাদের দুজনের ভালোবাসাটা সহ্য করতে পারছেন না, মা চান আমাদের মধ্যে যাতে দ্বন্দ্ব লেগে থাকে, তখন আমরা এই প্ল্যানটা করি। যেদিন থেকে মোবাইলে এই চিৎকার চেঁচামেচির আওয়াজটা হতো, মা বুঝতেন যে তোমার দাদা আমাকে ঘরের মধ্যে মারধর করছে। তারপর থেকে মা আমার উপরে অত্যাচার কম করতেন। উনি ভাবতেন যে ওনার ছেলে আমাকে প্রত্যেক দিন মারধর করে, ওটা ভেবে উনি খুশি থাকতেন। আর তোমার দাদা মায়ের সামনে কোনো দিনও আমার সাথে কথা বলতো না, ঘরের ভেতর এসে আমাকে ভালোবাসতো। দাদা ও বৌদির কথা শুনে বুঝতে পারলাম যে আমার বর কেন আমাকে লুকিয়ে লুকিয়ে জিনিস এনে দেয়। কারণ মা এই জিনিসটা পছন্দই করেন না যে তার ছেলেরা তাদের বউকে ভালোবাসুক, সুখে রাখুক। সেদিন আমি বুঝতে পারি আমার বর তার মায়ের সামনে কেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করত এবং ঘরে ঢুকতেই সে আমাকে অনেক ভালোবাসতো। আজ আমি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারি এবং বৌদিকে জড়িয়ে ধরি। তখনই বাইরে থেকে আওয়াজ আসে, নয়নিকা, তুমি কোথায়? আমি ঘরে গিয়ে দেখি আমার বর আমাকে খুঁজছে। ঘরের ভিতর ঢুকতেই দরজাটা লাগিয়ে সে নিজের জামার ভেতর থেকে একটা খাবারের প্যাকেট আমাকে বের করে দেয়। তখন আমি বুঝতে পারি আমার বর তার মাকে দেখে ভয় পায়, আর সেই জন্যই সে সমস্ত জিনিস লুকিয়ে আনে। ঠিক দাদা যেমন বৌদিকে লুকিয়ে লুকিয়ে জিনিস আনে ও লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। এটা ভেবে খুব অবাক লাগে যে কোনো মা এরকম কিভাবে করতে পারে তার নিজের ছেলেদের সঙ্গে ও নিজের বাড়ির বউদের সঙ্গে। উনি সবসময় এটাই চাইতেন যে ওনার ছেলেরা যাতে নিজের বউদেরকে ধরে মারে, আর এটা দেখে উনি খুশি থাকতেন। আজকের গল্পটা এখানেই শেষ করছি।